আজানের আগে দুরূদ শরীফ পড়া যাবে কিনা আমার ভাই জানতে চেয়েছেন। শুনুন, যারা এটা মানেন না তারাও শুনুন, যারা এটা আমল করেন আপনারাও শুনুন। আমরা আক্রমণ করে কথা বলবো না। আজানের আগে নবীজিকে সালাম দেওয়া জায়েজ এবং মুস্তাহাব, দলিল সহ আমি বলছি। আপনারা যারা বিরোধিতা করেন আপনারা শুনেন। আজানের আগে নবীজিকে সালাম দেওয়া আমরা আজানের অংশ বলি না, আজান আজানি। আর নবীজিকে সালাতু সালাম এটা নবীর মহব্বতে মুস্তাহাব, ওই সময়ে জায়েজ আছে। বলবেন এটা কোত্থেকে আসলো, কে আবিষ্কার করলো? আমি এক কথাই বলবো, হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু থেকে এটা আসছে। এখন আপনি ফতোয়া দিলে আলাউদ্দিন জিহাদির বিরুদ্ধে দিয়ে লাভ কি? আমি তো এটা বানাইছি না, আমরা শিখছি নবীর মুয়াজ্জিন হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু থেকে। বলবেন কোথায় আছে? হ্যাঁ, নোট করেন, ঝগড়া করেন না, রাগ রেগে যায়েন না, নোট করেন। তাবরানীর মুআজামুল আওসাতের মধ্যে, এটা বেশি দিন আগের কিতাব না, প্রায় 1150 বছরের আগের কিতাব। ওই সময় তো সবাই যারা নবীজি সালাম দেওয়া পছন্দ করেন না, আপনারা ছিলেন নাকি ওই সময়? কেউ ছিলেন না, অথচ ওই সময়ও দলিল আছে। বেলাল রাদিয়াল্লাহু আনহু যখন আযান দেওয়ার জন্য, হযরতে আবু হুরায়রা বলেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال كان بلال اذا اراد ان يقيم للصلاه فقال السلام عليك ايها النبي ورحمه الله وبركاته। যখন বেলাল রাদিয়াল্লাহু আনহু নামাজে দাঁড়ানোর ইরাদা করতেন তখন নবীজিকে আগে সালাম দিয়া তারপরে আযান ইকামত দিতেন। নামাজে দাঁড়ানোর ইরাদা চূড়ান্ত ভাবে ইকামতের মাধ্যমে হয়, আর প্রাথমিকভাবে আযান দিলে নামাজের ইরাদা হয়। এইজন্য নামাজের ইরাদা হিসেবে, নামাজে দাঁড়ানোর ইরাদা হিসেবে ইকামতের পূর্বে অথবা আযানের পূর্বে আল্লাহর রাসূলকে অন্ততপক্ষে একবার সালাম দেওয়া বিদআত নয়, এটা হযরত বেলালের মুস্তাহাব পর্যায়ের সুন্নাত। যদি বানায় হাদিস বলি ধরো আমাদেরকে, আমরা যদি বানায় হাদিস বলি, মন গড়া বলি, আমাদেরকে ধরেন। আর যদি কিতাবে দেখাইতে পারি, আপনি নিজে নবীজিকে সালাম দিতে হবে, ঝগড়া করা যাবে না, খবরদার। হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু ফজরে আযান দেওয়ার আগে নিয়মিত একটা দোয়া পড়তেন। আর সুনান আবি দাউদের মধ্যে উল্লেখ, সনদ সহিহ, তিনি আযান দেওয়ার আগে নিয়মিত প্রতিদিন এটা পড়তেন, আল্লাহুম্মা ইন্নী আহমাদুকা ওয়াস্তাঈনুকা আলা কুরাইশিন আন ইউকিমু দীনাকা ক্বালাত সুম্মা ইউআযিনু। রাবী বলেন হযরত বেলাল আযান দেওয়ার আগে এই দোয়া পড়া তারপরে আযান দিতেন, একদিনও মিস করতেন না। আজও পর্যন্ত ফজরের আযানের আগে মুয়াজ্জিনরা একটা দোয়া, দুইটা দোয়া পড়া তারপরে আযান দেয়। এই সিস্টেম আমাদের বাংলাদেশের মুয়াজ্জিন সাহেবদের সিস্টেম না, এটা মদিনা ওয়ালার মুয়াজ্জিনের সিস্টেম। হেদায়েত বলার আগে একটু চিন্তা করবেন দাদু, খবরদার। আল্লাহর হাবিবের সালাতু সালামের কথা শুনলে মন খারাপ হয়ে যায়। কেন কেন রে ভাই? সালাম দিয়েন না, আযান হবে, অসুবিধা নাই। সালাম ছাড়াও যদি আযান দেন আযান হবে, কিন্তু দিলে যেহেতু এটা সওয়াব হবে, সুযোগ থাকলে দিলে অসুবিধাটা কি ভাই? ঝগড়া করার দরকার নাই। আবার কেউ সালামের আযানের আগে সালাম না দিলে তারে ওয়াহাবি বানাই দিয়েন না। এখানে দেখবেন সে বিরোধিতা করে কিনা, অমান্য করে কিনা। অমান্য না করলে যদি নাও দেয় সেও সুন্নি, এগুলো এটা বার্গেনিং করবেন না।